আবার ভয়ও লাগতেছে, অনেক ঢেউ, ভালো লাগে তাই আসি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, বৃষ্টি আবহাওয়া, রৌদ্র নাই, অনেক ভালো লাগতেছে, কিন্তু সমুদ্র উত্তাল, এই জন্য ভয়ে চলে যেতেছে। যে এই জায়গাটা বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষ আসে, সাগর দেখতে সবারই পছন্দ, এখানে প্রকৃতির টানে, এখানে নদী অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে বিশেষ করে ছুটি পেলে আমরা এখানে চলে আসি, কারণ এখানে আমাদের খুব ভালো লাগে। গত কয়েক মাস ধরে তো পর্যটক একদম শূন্য ছিল, এখন এই মাস থেকে ইনশাআল্লাহ ভালো পর্যটকের আনাগোনা বাড়ানো হয়েছে। আজকে শুক্রবার ছুটির দিন এবং বাইরের পর্যটক এবং কক্সবাজারের স্থানীয় লোকজন মিলে তো অনেক দেখা যাচ্ছে। আসলে আমরা তো জানতাম না যে পরিস্থিতি এরকম, ঠিক আছে, আসছি অনেক দিন ধরে আসা হয় না, ঠিক আছে, কিন্তু এখন আসার দিকে এখানে মানে আবহাওয়াটা বৃষ্টি এবং আবহাওয়াটা খুবই অনুকূলে, ঠিক আছে, দেখ সবাই নিরাপদে ঘুরতে আসছে, সবাই নিরাপদে ঘুরে আর বাড়ি ফিরে যাবে এটাই চাই। আলহামদুলিল্লাহ খুব ভালো, পরিবেশ তো খুব ভালোই, ঠিক আছে। আর সাগরে আসলে মন এমনিও ফ্রেশ হয়ে যায়, মানুষের মনে যদি কোনো কষ্ট থাকে, আমরা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে অনেক কাজকর্মে ব্যস্ত থাকি, ঠিক আছে, ঢাকা শহরে অনেক ধরনের মানে চিন্তা ভাবনা থাকে, কিন্তু সাগরে আসলে মনের সব দুঃখ সব কষ্ট মনে একদম পুরো ফ্রেশ হয়ে গেল, ঠিক আছে। উপভোগ ভালো করতেছি, কারণ ওয়েদারটা যেমন ওই সাগরের জোয়ার থাকে, সাগরটা ভালোই দেখা যায় বা দেখতে ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে যে ফিজিক্যালি গিয়ে একটু সামনে থেকে উপভোগ করাটা একটু ডিফিকাল্ট, কারণ বৃষ্টির কারণে হচ্ছে দাঁড়ানো একটু কষ্টকর হয়ে যায়, আবার জোয়ারের ঢেউটা অনেক জোরে লাগে, তো দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। এমনিতে দূর থেকে দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। আর কয়েকদিন হচ্ছে ইয়াতে ছিলাম, হোটেলে ছিলাম, আজকেই চেক আউট করছি হোটেল থেকে, দেখতেছি ভালো লাগতেছে। হ্যাঁ, প্রথমবারের অনুভূতি হিসেবে অনেক ভালো লাগছে আমার। ইনানি সি বিচটা বেশি ভালো লাগছে এটা চেয়ে, যেহেতু ফার্স্ট টাইম আমার, সেহেতু একটু বেশি ভালো লাগা কাজ করতেছে। আমার হাজব্যান্ডের হচ্ছে অনেকবার আসছে, এই জন্য ওর ভালো লাগাটা কম, আমি ফার্স্ট টাইম আসছি, এই জন্য আমার ভালো লাগাটা একটু বেশি ভালো লাগে। আরও একবার এসেছিলাম, আরও উত্তল ছিল, 4 নম্বর বিপদ সঙ্গে দেয়া ছিল, তখন এসেছি, এই জন্যই আসলাম। এই টাইমটা আসলেই ভালো লাগে, খুবই ভালো উপভোগ করছি, এই জন্যই তো বারবার আসি। সমুদ্রের ঢেউ ভালো লাগে, মানুষজন আসে, বাচ্চা আসতে চেয়েছে, ও ছোটোবেলা এসেছে, এই জন্য আবার আসলাম, ওর ভালো লাগে এখানে। ওর কিছু পরিস্থিতি খারাপ আছে, খারাপ থাকার কারণে মানুষজন কমেছিল, এখন প্রস্তুতি হিসাবে মানে পর্যটক বাড়ছে, ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমত কিছু দিন দিন বাড়তেছে, আশা করি সামনেও কিছু পর্যটক বাড়বে, আসবে। দেখেন, পট পরিবর্তনের পর কিন্তু পর্যটন ব্যবসা কিন্তু খুব শক্তভাবে কিন্তু ধস নেমেছে। তো আমাদের তো একটা তো রাউন্ড দ্য ইয়ার একটা সমান তালে একটা জিনিস যেত অন অ্যান অ্যাভারেজে, কিন্তু সেটা কিন্তু আমরা টোটালি জিরো ব্যালেন্সে পৌঁছেছি। তা আমরা আশা করছি যেহেতু সিজন শুরু হবে নভেম্বর থেকে, দেশের পরিস্থিতি যদি আইনশৃঙ্খলার পরিস্থিতি সব কিছু মিলিয়ে যদি স্বাভাবিক যদি থাকে, তাহলে আমরা আশা করছি ভালো একটা পর্যটন শিল্পে ব্যবসার একটা বাতাস বইবে। হ্যাঁ, মোটামুটি আছে, কিন্তু একটা কথা বলে রাখি, এফআইটি গেস্ট কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিন্তু আসছেন না। তবে আমি তাদের প্রতি অনুরোধ করব, এখনও ওই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি কক্সবাজারে। সেফটি সিকিউরিটির দিকেও কিন্তু এখন অনেকটা শান্ত, একেবারেই খুব ভালোভাবেই যাচ্ছে। তো আমি বলবো যারা পরিবার নিয়ে আসতে চাই তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে কক্সবাজার বেড়াতে আসে। যেটা দুষ্ট প্রকৃতির কিছু লোক সবসময় থাকে, আমরা আমাদের এই অন্যান্য বারের তুলনায় এবারের প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে বলে মনে করি, এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং মোটেল মালিক সমিতি এবং টোয়াক সব মিলিতভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এখানে পর্যটক হয়রানি এবার হবে বলে আমরা মনে করি না। যেহেতু আমাদের রুটির স্থান, আমরা চাইব মেহমানদারকে সর্বোচ্চ সেবা দিতে, এবং যেন আমরা আমাদের প্রতিষ্ঠানটা থেকে যেন কোনো ধরনের বদনাম না হয়, সেই বদনাম যেন কক্সবাজারবাসী এবং সারা বাংলাদেশের মানুষ যেন কক্সবাজারকে গালি না দেয়, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আশা করি এবারে সর্বোচ্চ কঠোরতার মধ্য দিয়ে পর্যটকদের জন্য হয়রানি মুক্ত কক্সবাজারের করা হবে বলে আমি মনে করি। আমরা আশা করতেছি অতি দ্রুত কক্সবাজারের পর্যটক সমাগম এবং সিজন যেহেতু শুরু হয়ে যাচ্ছে, আমরা আশা করি কক্সবাজারের এইবারের সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে আসবে বলে আমরা মনে করি, এবং সেটার জন্য কক্সবাজারের যারা পর্যটন ব্যবসায়ী এবং প্রশাসন সবাই আমরা উন্মুখ হয়ে বসে আছি যে পর্যটক বরণের জন্য,
এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কক্সবাজারের যে মেগা প্রজেক্টগুলো এবং আলোকিত কক্সবাজারের যেটা দাবি ছিল সেটা কক্সবাজার অনেক অংশে এখন আলোকিত হয়েছে এবং পরিচ্ছন্ন কক্সবাজার গড়ানোর জন্য ব্যবসায়ীরা সচেতন রয়েছে। তা আমরা আজকে প্রায় 30 থেকে 40,000 পর্যটক কক্সবাজারে আছে বলে আমরা হয়তো এটার সংখ্যা কম বেশি হতে পারে। তো আমরা আশা করি দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং যেহেতু শীতের মৌসুম আসতেছে এবং আমরা পর্যটকদের যে বরণের জন্য যে প্রস্তুতি গ্রহণ আমাদের সেটা সম্পন্ন আমরা করেছি এবং আর বাকি কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এবং আমরা আমাদের পর্যটকদের সর্বোচ্চ পরিমাণে সেবা দিতে প্রস্তুত থাকবো এবং আমরাও আশা করব সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে এবার আসবে এবং আমরা স্মরণকালের বৃহৎ পর্যটন মেলা হবে বলে আমরা মনে করি কক্সবাজারে।